আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন। এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে আহা যে পথ হারা হয়ে গেল, তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো, তোমার কপালে জুটলো, তবুও তুমি কেমনে পথ হারা হলো? এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে? তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে? তিনি এমন কে আছে? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর, তার প্রতিটা নড়াচড়াও সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারও 1450 বছর ধরে নবীকে পরীক্ষা করছে। তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে। একবার দুইবার না, লক্ষবার। তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ। কারো কাছেই তো তিনি এক জাররা, এক বিন্দু 23 বছরের 63 বছরের এই পবিত্র জিন্দেগিতে একটা কলমের দাগ বসাবে, একটা লাল কালির ফোঁটা দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে, এমন কেউ হয়েছে কোথাও? তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম কেন? কেন ছেড়ে দিলাম? এই জন্য দয়া করে ভাবতে শিখি। আমরা বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখেরাতের ফিকির করেন। আখেরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান আমার, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখেরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখেরাতের মৌসুম, আখেরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য হাদিসে আছে, আপনারা সবাই শুনেন এটা, রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে। তো নবীজি পরে ব্যাখ্যা দিছে, জিবরাইল আইসা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও, এত দামি, এত ফজিলত পেয়েও যে তার নিজের আখেরাত গড়তে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। নবীজি তখন বলছেন আমিন, হ্যাঁ জিবরাইল আমিও কবুল করলাম, অর্থাৎ আমি মুহাম্মদেরও লানত। এই জন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, হালাল পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। মনে রাখ, এত লানত নিয়া জীবনে সুখ হবে না, আখেরাতেও সুখ হবে। এই জন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য, রমজানের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য। মানুষ যখন ভারী কাজ করে, শক্ত কোনো কাজ করে, তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধিয়ে লয়, তাইলে শক্তি হয়, শক্তি সঞ্চার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন।
ইবাদতে ডুবে যেতেন, আল্লাহর বন্দেগীতে লেগে থাকতেন। অতএব আমরা রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা শবে বরাত এই শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যেই বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, তো আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকেন। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটারে উৎসব বানায় নিছি, আমরা মানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাপি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত। ইবাদত আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো। নফল ইবাদত ইনফেরাদি করতে হয়, যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত পড়বে নফল, যার মন চায় সে 200 রাকাত পড়বে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সেজদা দিবে। যার যেভাবে মন চায় সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক, তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত। আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই লেছি শবে বরাত। আমরা ও আসার পরে ইমাম সাহেব 2 ঘন্টা বুঝাইবো ওয়াজ, এরপর একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে বিরিয়ানি দিলে শবে বরাত উদযাপন হয়ে গেছে। তো আপনারে যদি আজকে 30 বছর ধরে প্রত্যেক বছর শবে বরাত এসার পরে 2 ঘন্টা লাগাইয়া বুঝান লাগে, তা আপনি আমল করবেন কোন বছর? আমরা তো প্রতি বছরে আমি বুঝাইলাম, তো 30 বছর যদি এটা বুঝাইতেই আসি, এই যে 2 ঘন্টা লাগাইয়া কইলাম, ইহাকেই বলে শবে বরাত। অতএব এখন মুনাজাত দিলাম, পালন করবেন তো? তো সবাই কইছে যে ঠিক কিনা, ও ঠিক ঠিক। এবার হুজুর যাই দোয়া করেন, বিরিয়ানিটা দিয়ে দেন, ইয়ে হত্যা লাইছে শবে বরাত এটা। তো আপনি তো শবে বরাত বুঝলেন, তো এটা তো এখনই বুঝাই দিলাম। এটার জন্য 2 ঘন্টা প্রতি বছর ওয়াজ করার কি দরকার? কথা বলেন না কেন? আপনি এটা বুঝছেন না, এখন এই শবে বরাত কথাটা বুঝছেন নি, এখন বুঝছেন কি না বলেন না কেন? তো এইটাই বুঝাই এখানে। ওই আমরা, আমার ভাই হজরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই বলছে, হ্যাঁ আমগরে এইটা বললেন না। আমি তো বলি কি বললেন না কি, তা আবার আমি তো সব সময় দোয়া করি যে যারা আমগরে ওয়াহাবি বলে, আমি দিল থেকে বলি, তুই আমারে ওয়াহাবি না, ওয়াহাবির আব্বা ক, ওয়াহাবির দাদা, ওয়াহাবির দাদার আব্বা, ওয়াহাবির 14 গোষ্ঠী আমি না। তুই আরো বলিস আল্লাহর কাছে তাহাজ্জুদের সেজদা দিয়া তুই আল্লাহরে বলিস, আল্লাহ তারে ওয়াহাবি হিসাবে কবুল করেন, তারে ওয়াহাবি বানান, তারে ওয়াহাবি বানান। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে, আমি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম, তুমি আমার লাগে কইও রাইতে, আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায়েন, তার ফুতেরও ওয়াহাবি বানায়েন, তার নাতিরও ওয়াহাবি বানায়েন, তার পুরা ফ্যামিলি ওয়াহাবি বানায় দেন। আমিন আমিন কন। আমি দোয়া চাইলাম আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আরো কদ্দুর কন আমার, আল্লাহ যেন আমার ওয়াহাবি বানায় দেন। আল্লাহ, আমি ওয়াহাবি হইতে পারলে আমি আল্লাহওয়ালা হইতে পারলাম। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাব আল্লাহর নাম। কথা বলছো, ওয়াহাবি সৌদি আরবের কারো নাম না, ওয়াহাবি ইন্ডিয়ার কারো নাম না, ওয়াহাব এটা কার নাম? আল্লাহর নাম। তা আপনি আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন, আপনি তো আমি চা নাস্তা খাওয়ান দরকার। কিন্তু আমার আরেকটা মাহফিল আছে দেখে আমি বলতেছি,
আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব শবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন। ইবাদত ইবাদত করেন, ইবাদত, আল্লাহকে ডাকেন, কাঁদেন কাঁদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে। রাত্রিতে হযরত আয়েশা বলেন ফাআতালা সুজুদ হাত্তা জানানতু আন্নাহু কাদ কুবিজা, আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে। তাইলে এত লম্বা সেজদা দিছেন নবীজি। এই জন্য দোস্ত বাপ ধাক্কা ধাক্কি না কইরা সবাই মিলে আখেরাত ঠিক করেন। আখেরাত সাদওয়ানে ইমানদার বেঈমান ঠিক করেন না। সাদওয়ান ফতুয়ার জায়গা না, কথা বোঝেন নাই? ফতুয়া বোর্ড কি সাদওয়ানে? সাদওয়ানে ফতুয়া বোর্ড। অতএব ধাক্কা ধাক্কি ছেড়ে দিয়ে, কাদা ছুড়াছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন। আমিও আপনিও। এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন। মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না। আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন? আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন? তারা ফজর পড়বে কোন দিন? খোদার 365 দিনে একটা বছরে বাপ মুসলমানের যে ছেলেটা 18 বছর 16 বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, খোদার একটা বছর, এটা কিভাবে সম্ভব? এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের সন্তান। তাইলে ওর ফিকির কে করবে? ওরে ওরে আল্লাহর দিকে ফিরাবে কে? চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই কালঘোরা দারুস সুন্নাহ মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে, সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিকতা আছে। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই 2-4টা মিনিট সবাই মিলে মাদ্রাসায় দান করলে বাজান ঠকে না, আসলেই ঠকে না, আসলেই লস হয় না। মাদ্রাসা কখনোই কাউরে ঠকায় না। আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে ঠকায় না। এই জন্য আপনাদের কাছে 5টা মিনিট আমি হাত জোড় করে অনুরোধ করলাম। বুঝের বাবা আছেন, নওজোয়ান সাথী তোমরা আছো, প্রত্যেকেই দিল থেকে মাদ্রাসার জন্য নগদে হইলে নগদ, বাকিতে হইলে বাকি, যেমনি সুবিধা হয় মাদ্রাসার জন্য আমরা যদি একটু একটু সহযোগিতা করি, দান করি মাদ্রাসায়, ইনশাআল্লাহ ঠকবেন না, বরকত হবে। দয়া করে প্রত্যেকে যার যেভাবে তৌফিক হয় মহব্বতের সাথে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ একটু অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন। বেলায়েত ভাই শুরু করে দিছে, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, দেন ইনশাআল্লাহ। জি, আমার পরম শ্রদ্ধেয় আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী, হাজারো লক্ষ উলামায়ে কেরামের মুরব্বী আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, কলিজা ছেঁড়া বয়ান করে যিনি, আমি নিজে যার বয়ানের ভক্ত, যার বয়ান শুনে আমি নিজের চোখের পানি ফেলে কাঁদছি, তিনি আমার সেই প্রিয় মানুষ আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব। তিনি ইনশাআল্লাহ এখানে বয়ান করবেন, আপনারা উঠবেন না, নওজোয়ান কেউ উঠো না। আমি সবসময় বলি যে মানুষের সেবা, মানুষের কল্যাণ করা অনেকের পক্ষেই সম্ভব হয়, কিন্তু নিজের সংশোধন, নিজেকেই ঈমান আমল আখলাকের উপরে ধরে রাখা, এটা একটু কঠিন। মনে করেন আপনারা, আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী 15 দিন পরে 3000 মানুষকে আমরা শীতবস্ত্র দেব। তো মনে করেন প্রত্যেকের 2000 টাকার শীতবস্ত্র দেব। এই টাকাগুলো সংগ্রহের জন্য যদি নওজোয়ানদেরকে উৎসাহিত করি, খুব অল্পতেই মিলে যাবে। সবাই টানাটানি করে টাকা দিবে, আমি বুঝি, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা ভালো কাজ, নিঃসন্দেহে মানব সেবা, জনকল্যাণ, মহৎ কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি এটা বলি যে আগামী 60 দিন আমরা 300 যুবক এমন চাই যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, এটা একটু কঠিন। এটা কি একটু কঠিন, এটা একটু কঠিন। আগামী 60 দিন
কোনোভাবেই মোবাইলে নারীর ছবি দেখব না, নজর হেফাজত করব, এটা একটু কঠিন। এই জন্য আমি বলতেছি, আসলে এমনিতে অন্যের জন্য সেবা করা, অন্যের জন্য কল্যাণের কাজ করা, এটা সম্ভব হয় অনেক সময়, কিন্তু নিজের সংশোধন, নিজের পরিবর্তন, এটা একটু কষ্টসাধ্য কাজ। অথচ এটা আমার উপরে বাধ্যতামূলক। সকালেই আমি এই কথাটা বলছি। এই যে দেখেন, আজকে অনুরোধ করছি 4:30 পর্যন্ত থাকতে, সবাই পারল না, সবাই পারছিনি বলে। এখানে আরো ভরা সাথী ছিল না, ওরা কই গেল? পারে না, এটাই হিম্মতের ব্যাপার। এটাই মুজাহাদা, এটাই মুজাহাদা। এরপরে সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা সবার। আমি চেষ্টা করছি, বিষয় লিখে দিছি, এবং আবার ওনাদের সাথে ওই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, যে বিষয়টা অর্থ হলো এই, আমি এই বুঝাইতে চাই। তাইলে বিষয়টা হলো এই নিজেকে সংশোধন, নিজের ঈমান আমল আখিরাত সুন্দর করা একটু কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ। একটা ছেলেকে আমি এখন দায়িত্ব দিলাম, তুমি রক্তদান কর্মসূচি, আলহামদুলিল্লাহ ভালো কাজ, কিন্তু অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু তোমরা 300 যুবক এই চুল স্বাভাবিক করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, এইটার হিসাব দিবা 6 মাস, এটা কঠিন। এখানে লোক পাওয়া যাবে না, আস্তে আস্তে ছুটে যাবে, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু বিষয়টা হলো অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, হতাশার কোনো সুযোগ মুমিনের জন্য নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে একমাত্র সে পথভ্রষ্ট গোমরাহ যে। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হয় গোমরাহ, পথভ্রষ্ট ব্যক্তি, অন্য কেউ নিরাশ হয়। তাহলে মুমিন হতাশ হইতে পারে না, মুমিন হতাশ হইতে পারে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমরা সবাই জানি ওনার নাম। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ইউসুফ আলাইহিস সালামের অপেক্ষায় কাঁদছে, 40 বছর ধরে। এরপরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, কেনানে আশেপাশে, মিশরের মধ্যে, এরই মধ্যে অর্থমন্ত্রী, এই 40 বছরের ব্যবধানে বহু ঘটনা পরিক্রমায় হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হয়েছে। দুর্ভিক্ষের মুহূর্তে তিনি মিশর এবং আশপাশের অঞ্চলে ঘোষণা দিছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করবে। তো স্বল্প মূল্যে খাবার বিক্রি করে, এই খাবার কিনবার জন্য ওই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকেও পাঠাইছে কেনান থেকে। কেনান মানে ফিলিস্তিনে, আর পাশেই হলো মিশর। তো যখন পাঠাইছে, মোট 3 বার পাঠাইছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে। 3 বারেই ইয়াকুব আলাইহিস সালাম এই 40 বছর পরেও ওনার 10 ছেলেকে বলছে, আমার ছেলে ইউসুফকে মিশরে তালাশ করো, তালাশ করো। তো দ্বিতীয়বারে এবং তৃতীয়বারে ছেলেরা বলছে, আব্বা আপনাকে বললাম, সেই ছোটবেলায় তাকে বাগে খাইয়া ফেলছে, আজকে 40 বছর ধরে আপনি এই বিরক্ত করতেছেন, আর আমাদের বাড়ি এখন কেনান, বলতেছেন মিশরে খুঁজতাম, কি বলেন না বলেন, এরকম অনেক কিছু বলছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম, এই কথাটাই আমি বলতে চাই, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আবারও, এই শেষবারও 10 ছেলেকে বলছে, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানেরা, যাও তোমরা মিশরে খাবারের জন্য, তবে ফাতাহাসসু, আমার ছেলেটারে তালাশ করো, ওয়ালা তাইআসু, তখন বলছে শোনো, নিরাশ হইও না তোমরা,
তোমরা হতাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়, যে বেঈমান, যে সেই কেবল আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, মুমিন নিরাশ হয় না। এই জন্য আমার আশা হলো, আমি হতাশ হতে চাই, আমি হতাশার মধ্যে ভুগতে চাই। বর্তমান নওজোয়ান জেনারেল লাইনে বিশেষ করে আমার জীবনে আমি যেটুকু দেখছি, জেনারেল ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা কি যদি একাকিত্বে জিজ্ঞাসা করা হয় তো বলবে ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হতাশা, হতাশা, হতাশা। যেই পড়ালেখা করতেছি চাকরি মিলবে কিনা, চাকরি মিললেও উপযুক্ত বেতন হবে কিনা, ভালো বিয়ে শাদী করতে পারবো কিনা, সামাজিকভাবে স্ট্যাটাস ধরে রাখতে পারবো কিনা, হ্যাঁ 20-25 হাজার টাকা বেতন হলে সংসার চলবে কিভাবে, নিজে চলবো কিভাবে, এই হতাশা, এই হতাশা, এই হতাশা। প্রেমে ব্যর্থ, সম্পর্কে ব্যর্থ, তারপর উপার্জনে ব্যর্থ, মানে নিজস্ব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনার ক্ষেত্রে ব্যর্থ, হতাশা, হতাশা। অথচ মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশার কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাই, বাস্তবতা হলো এটাই। আমি আর লম্বা করতে চাই না, আমার কথা হলো এটাই। আমি স্বপ্ন দেখি, আমি ফিকির করি, ইনশাআল্লাহ আমার কিশোর নওজোয়ান বদলায় যাবে ইনশাআল্লাহ, এবং বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে। দিলের এই ব্যথা, দিলের এই অস্থিরতা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় প্রতিনিয়ত এখন সারা বাংলাদেশের অবস্থাটাই বলি, বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে, প্রতি 1 কিলোমিটার 2 কিলোমিটারের ব্যবধানে এখন মাদ্রাসা, কোরআনের ঘর। আলহামদুলিল্লাহ, এটা একটা অনেক বড় শুভ সম্ভাবনা, উত্তম, যে চারিদিকে আল্লাহর কোরআনের ঘর, মুসলমানের সন্তানরা দিন শিখতেছে। যেই কোনো মাহফিলে এখন কিশোর নওজোয়ান যুবকদের উপস্থিতি অনেক বেশি, অনেক বেশি মাহফিলে শ্রোতা। তাইলে এইটাও সম্ভাবনা, এটাও সম্ভাবনা। এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আপনার ইমানদারের বিজয়, মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এই কারণে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের মধ্যে দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। তো 1920 সালে চূড়ান্তভাবে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত, মানে এই জেনারেল শিক্ষিতরা যেটারে অটোমান সাম্রাজ্য কয়, তুরস্কের তুর্কি খেলাফত যেটারে কয়, অটোমান সাম্রাজ্য যেটারে বলে, মূলত হলো এটা উসমানী খেলাফত। দীর্ঘ 650 বছর মুসলমানদের শেষ খেলাফতের নাম ছিল উসমানী খেলাফত। এই 1920 সালে চূড়ান্তভাবে উসমানী খেলাফতের পতন হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই হিসাবে আজকে 2025, 105 বছর হয়ে গেছে মুসলমানদের হাতে সারা বিশ্বব্যাপী খেলাফত নাই, ছিল না। যার ফলে সারা পৃথিবীতে আজ 100 বছরের চাইতে বেশি মুসলমান রক্তই দিয়ে গেছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মুসলমান নির্যাতিত হয়েছে। তাহলে এইটা একটা লম্বা সময় পার হয়েছে। একটা সময় খেলাফত ছিল, মুসলমানদের রাজত্ব ছিল, মাঝখান দিয়ে আজকে অনেক দিন মুসলমান রাজত্ব হারা, খেলাফত শূন্য। তো এই অবস্থায়ও কাটছে আজকে অনেক দিন। তো এবারের সিরিয়ালে হিসাবে এইবার আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন যখনই করবেন, যেদিনই, সেদিনই ইসলামের বিজয়। এবারের সিরিয়ালে আমরা, হ্যাঁ, এবার সিরিয়ালে আমরা, চিটার বাটফার আর থাকতো না বেশি, কোনো সন্দেহ।
এবারের সিরিয়াল ইমানদারের সিরিয়াল, এবারের সিরিয়াল মোমেনের বিজয়ের সিরিয়াল। হ্যাঁ হ্যাঁ, এবারের সিরিয়াল কোরআনের বিজয়ের সিরিয়াল। এজন্য সর্বত্র সারা পৃথিবীতে কিশোর, নওজোয়ান, যুবক ইসলামের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুত। ব্যাপক কোন ষড়যন্ত্র দিয়েই কিচ্ছু। এই জঙ্গিবাদের নাটক সাজিয়ে 16 বছর বহু কিছু করছে, শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিচ্ছু হয়েছে। হ্যাঁ, এই মিথ্যুকরাই, এই ধোঁকাবাজরাই শেষ পর্যন্ত পলাইছে। বাস্তবতা হলো সবই ছিল সাজানো নাটক, সবই ছিল কি সাজানো নাটক। এই জন্য দোস্ত নওজোয়ান, এটা সত্য ইনশাআল্লাহ যে সব জায়গায় ইসলামের পুনর্জাগরণ। আজকে দিন মজুর স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। আজকে সমাজের উচ্চবিত্ত হাজার কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার সন্তান হাফেজে কোরআন হবে। বাংলাদেশে যদি বারবার একটাই বর্তমানে বাংলাদেশে বিষয় আছে, যেই বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে বারবার বিশ্ব বিজয়ী, সেটা হলো কোরআনুল কারীমের হিফজ প্রতিযোগিতা। এই ছাড়া আর কোনো ইস্যুতে বিশ্ব বিজয়ী কোনো ইতিহাস বারবার হচ্ছে এমন বাংলাদেশের নাই, আর কোনো ইস্যুতে নাই। আর কোনো ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এসব কোনোটাতে নাই। বারবার বাংলাদেশের ছেলেরা কোরআনের হিফজ প্রতিযোগিতায় সারা পৃথিবীতে এবং আরব বিশ্বকে পিছনে ফেলে লাল সবুজের পতাকা বারবার ফাস্ট হয়ে যাচ্ছে। আমার পতাকা সবসময় উঠতেছে ইনশাআল্লাহ। তাহলে এই পতাকা যেহেতু বিজয়ের পতাকা, হ্যাঁ, লাল সবুজের পতাকা কোরআনুল কারীমের মাধ্যমেও যেহেতু হচ্ছে, আশা করা যায় ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ।